একজনের বা দুইজন খাইছি বাবা জানো, ফ্যান খায় খাওয়াচ্ছি, ফ্যান খায় থাকছি, দুপুরবেলা ভাত নিয়ে এসে ওকে দিছি, পান্তা ভাতটা ওখানে খাইছি, পান্তার জল খায় থাকছি। আমার দুঃখের সীমা নাই। পূজার সময় কত কষ্ট, কত জনে কত কিছু মানছে দেয়। আমাকে বলো না যে মাকে একখান কাপড় দেখি 10টা টাকা দিয়ে একটু মিষ্টি কিনে দিয়ে আসে গে। পাইছি কত ভালো মন্দ খাই, আমার কপালে কোনোদিনও বেটে না। ওই এক ফুটে খাই খাই নাকি জীবনটা বাঁচাই বাবা, বিশ্বাস করো। আমার কেউ নাই বাবা রে। মাসিমা ভালো আছেন? চলতে পারেন না? শরীর খারাপ? শরীর খারাপ নাই, দুইটা হাঁটুতে শক্তি নেই, আমার কিছু করতে করে খেতে পারি না। কিছু করে খেতে পারেন না? খুব কষ্ট এই দিন, যাই তো ছেলেরা যাবে। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? সুমিত্রা সরকার। সুমিত্রা সরকার। আচ্ছা, বাড়ি কোনটা? এটাই আপনার বাড়ি? আপাতত এখন এখানেই বাড়ি করছি, বাড়ি তো বালুঘাটে ছিল। বালুরঘাটে ছিল? আমরা থাকতে পারিনি ওখানে, বইয়ের তাপে থাকতে পারিনি, কুলাইতে পারিনি। ছেলেও দেখে না, শোনে না। কটা ছেলে আপনার? একই ছেলে। একটাই ছেলে? একই ছেলে, ওর বাবা সেই 7 মাসে রেখে মারা গেছে। আচ্ছা, আর মেয়ে? আমি এই লোকের দুয়ারে দুয়ারে খাইটে খাইটে কাজ করে করে মানুষ করলাম, মানুষ করে তার ফলই তো পাইলাম। আহারে, ছেলেকে মানুষ করলেন, মানুষ করে একজনের বা দুইজন খাইছি বাবা জানো, ফ্যান খায় খাওয়াচ্ছি, ফ্যান খায় থাকছি, দুপুরবেলা ভাত নিয়ে এসে ওকে দিছি, পান্তা ভাতটা ওখানে খাইছি, পান্তার জল খেয়ে থাকছি। আমার দুঃখের সীমা নাই। তারপরে তো এইরকম করে করে আমাকে না জানা শুনে বিয়ে মানে ছোটবেলা আপনি ওই ভাতের ফ্যান খায় খায় থাকছি, ভাতের ফ্যান খেয়ে থেকেছেন, ছেলেকে ভাত খাইয়েছেন? ওকে ভাত খাওয়াইছি। লোকের বাড়ি কাজ করতাম, ওরা ফ্যান ফেলে দিতে, আমি তো উপর থেকে ফেলে দিয়ে তলার মাঠটা ওই খায় থাকছি জানো বাবা। এত কষ্ট করেছেন ছেলের জন্য, ছেলে আজকে দেখলো না? বিয়ে করে বাস আলাদা নিয়ে খাচ্ছে। আচ্ছা বউ যা তা মুখ করে, তারপরে আমি এখানে চলে আসলাম। আপনার বয়স কত? বয়স কত হবে? 50 পার আছে। তো আপনার ছেলে বিয়ের পরে কি আপনাকে ওখান থেকে, মানে বিয়ের পরে আর ওখানে আপনি থাকতে পারেন? এটা ওখানেই ছিলেন, ছেলের সঙ্গে থাকতেন আপনি? তখনও কাজ করেই খাইছি, ছেলের সঙ্গে থেকেও কাজ করে খেয়েছেন? ওই বিয়ে করা ওকে গ্যারেজ লাগাই দিলাম, গ্যারেজে কত কষ্ট করে করে গ্যারেজে কাজ শিখেলাম। আচ্ছা, 2 বেলা করে ভাত টেনে টেনে এনে আচ্ছা, গ্যারেজে কাজ শিখেলাম। কাজ শিখাতে পড়ো ছেলে খাইয়ে দেয় ওই পাশে বাড়ি, তো যেই অমূল্যদার বাড়ি আর আমার বাড়ি এই পাশাপাশি। আচ্ছা, বৌদি আছে আর ওর মানে বউয়ের অত্যাচারে আর আপনি এখন থাকতে পারেননি? ও শালা সম্বন্ধে খুব অত্যাচার করছে আমাকে। আমি আমার একটা দোকান দিয়েছিলাম, সেই দোকানটা আমার ভাইকে ছিঁড়ে দিল। তারপরে থানা কোর্ট কাছারি করলাম, আমাদের কমিশন। আপনি এখানে কতদিন হলো আসছেন? বছর 10 বছর। এই জায়গা কি আপনার? হ্যাঁ, জায়গাটা আমি কিনে নিয়েছি 90,000 টাকা দিয়ে। আচ্ছা, কিনেছেন জায়গাটা তখনকার দিনে 90,000 টাকা দিয়ে কিনেছেন? 90,000 টাকা। আচ্ছা আচ্ছা, বাথরুম আছে বাড়িতে? বাথরুম না থাকার মতো? কোথায় একটু দেখান আমাকে। টিউবওয়েল? টিউবওয়েল আছে, টিউবওয়েলটা ভেঙে গেছে। এ তো ভাঙা তো মাসিমা। হ্যাঁ, এটা এটা দিয়ে তো জল তো ওঠে না, তাহলে জল কি বাইরে থেকে নিয়ে আসেন? এই টাইম কল যে আছে, টাইম কলে কি জল আসে? আচ্ছা, জল এখনো আসে নাই। আচ্ছা, আপনি থাকেন কোথায় তাহলে? এই ঘরে থাকেন? আচ্ছা, ঘরেরও অবস্থা সেরকম, কোনোভাবে শুধু খালি থাকার একটু জায়গা আছে। বাহ, বাথরুমের একদম অবস্থা খুবই তো খারাপ, তো কষ্ট। আচ্ছা, রান্না কি এখানে করেন? আচ্ছা, রান্না এখানে উনান আছে, এখানে করেন? রে বাবা, আচ্ছা, রান্না এখানে হয়। তো আপনি 10 বছর ধরে এখানে আছেন, ছেলে কি খোঁজ খবর নিয়েছে একবারও? না, আসে মাঝে মাঝে, ওই ফোন টোন করলে একটু আসে, দেখা করে, যদি বলে যে কি রে বাপি আমাকে একটু খাওয়ার খরচা টরচা দে। হ্যাঁ, তারপর? আমার কাছে টাকা চাইছিল, আমি দিল্লিতে যখন কাজ করছিলাম আমার কাছে টাকা চাইছিল, টাকা দিয়েছিলাম। আপনি বাইরেও গেছিলেন? হ্যাঁ, দিল্লিতে কাজ করছি। কি করবেন, পেটের জ্বালায় যেতে হয়েছিল? রান্নাবাড়ি কাজ করছি, তারপরে আর থাকতে পারলাম। এই অসুখটা দিল্লিতেই করে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনার সংসার কিভাবে চলছে? ওই বোন ভাগ্নে দেয় কিছু,
তারপরে হচ্ছে ওই ভাতাটা হয়েছে। আপনার বোন আছে? হ্যাঁ, ওই গঙ্গারামপুর 2 বোন আছে। আচ্ছা, বোনরা একটু দেখে? বোনরাই দেখে। বোনরা সেই বোনের দেখে? কাছেই যাবো এখন। আর ভাতার আপনি কত পান? 1000 টাকা করে পান? 1000 টাকা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওইটা দিয়েই কষ্ট করে চলছেন? কষ্ট করে চলি, আর কি করবো। আচ্ছা, ছেলের কাছে যখন আপনি টাকা চাইলেন, ছেলে কি বলছে? আপনার কাছে টাকা চাইছে? আমার কাছে যখন দিল্লিতে কাজ করছিলাম টাকা চাইছিল, বলছিল যে আমাকে 60,000 টাকা দাও, আমি তোমাকে পরে দেবো। আমি বললাম আচ্ছা। যে আমি 60,000 টাকা কোথায় পাবো? আচ্ছা আমার দেওয়ার মতো আমি কাজ করি হচ্ছে 3-4 হাজার টাকা, আমার ঘর ভাড়াই যায় 2,500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দিল্লির বাড়ি ভাড়াই বেশি, আমাদের এখানে তো ওইগুলো নাই, দিল্লির বাড়ি ভাড়া বেশি। তাই মানে ও তো তখন টাকা দেয়। ছেলে টাকা চাইতো? টাকা চাইতো, আমি টাকা দিছি না, এই যে 10 বছর ধরে ছেলে কি দেখা করতে এসছে? দেখা করে গেছে আপনার সঙ্গে? এই 2বার একবার একটু আসে, ওই গাড়ি নিয়ে ওখানেই দাঁড়া থাকা, ওই হরেন দেয়, তখন আমি এখানে বসে থাকি, তখন যাই একটু দেখা করলে। একবার করলাম যে তোরা তো চালটা, তখন আমার ভাতা হয় নাই বাবা। আচ্ছা। তখন করলাম যে তোরা তো দোকানে বাকি টাকি খাস, ভাবি রে আমাকে কেজি 10 চাল দিয়ে যাস, তা আমি কোনো রকম করে 1-1.5 মাস চালাবো। মানে আপনার বাড়িতে খাবার চালটা পর্যন্ত ছিল না তখন? না না, কিচ্ছু ছিল না বাবা। তারপরে দিল না, আমি 2 দিন না খাই থেকে কি করবো। 2 দিন ধরে না খেয়েছিলেন? অনেক কষ্ট বাবা, তুমি শুনলে আমার না, আপনি বলুন বলুন। গাছের পাতা চলে। বলুন, আপনি আপনার চোখের জল দেখে মাসিমা আমি বুঝতে পারছি আপনার মনে অনেক কষ্ট। আমি কমিশনার কাছে গেলাম, বললাম এখানকার মেম্বার যে, তাকে বললাম, সেই আমাকে 5 কেজি চাল দিয়েছিল। আপনি কাঁদবেন না, খারাপ লাগছে তো আমার যদি। ওই চাল খেয়ে আমি চলি বাবা। পূজার সময় কত কষ্ট, কত জনে কত কিছু মানছে দেয়। আমাকে বলো না যে মাকে একখান কাপড় দেখি 10টা টাকা দিয়ে একটু মিষ্টি কিনে দিয়ে আসে গে। পাইছি কত ভালো মন্দ খাই, আমার কপালে কোনোদিনও মেটে না। ওই শাকসবজি কুড়ায় খাই। মানে এই যে পুজো গেল, কোনো বারে পুজোতে আপনাকে নতুন কোনো শাড়ি বা কোনো কাপড় আপনাকে কিনে দিয়ে যায়নি? না না, দেয় না, কিন্তু কয় না যে 10 টাকার একটা মিষ্টি দিয়ে কি একটা নারকেল কিনে দিই, দেখে খাইতে ইচ্ছা হলেও কি করবো, মুখ বন্ধ করে থাকি। যখন মন্দের ইচ্ছা হয়। আচ্ছা, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেছেন? না, সকাল থেকে তো খাইনি। সকাল থেকে কিচ্ছু খাননি? না, এই ঘর বাড়ি ঝাড়তেছি, ওই জন্য আমি উঠতে পারি না, তো কাপড়ও পরতে পারি না। রাত্রে রান্না করেছিলেন? না, কালকে রান্না করিনি, কালকে একটু করা ভাত ছিল, ওই ভাত খাই। বাসি ভাত? হ্যাঁ। মানে কালকের কি বাসি ভাত খেয়েছেন? বাসি ভাত ছিল, হ্যাঁ, বাসি মানে ভাত। রাত্রে কালকের দুপুরের ভাত খেয়েছেন রাত্রে, আর কালকে রাত্রে রান্না করেননি? না, রাত্রেও না, দুপুরেও না। ও, দুপুরেও না? পরশুদিন রান্না করছিল। পরশু দিনের ভাত কালকে খেয়েছেন? হ্যাঁ। আহ, কি করবো, ওই পরশুদিন 2 দিন 3 দিন পর একটু রান্না করে ওই একটু করে থাকে, ওই এক ফুটে খাই নাকি জীবনটা বাঁচাই বাবা, বিশ্বাস করো। আমার কেউ নাই বাবা রে, আমাকে যা করতেছে ছেলের মতো ভালোই করলো, যাক। নির্দয় আমি সন্তান দেখাচ্ছি, আপনার এই ওর কষ্ট 2টা ছেলে বুঝলো না। বিয়ে হয়েছে, 2টা ছেলে বিয়ে হয়েছে, আমি কই যে বাঁচিয়ে থাক। আমি যে ঘাটায় বসে কাঁদতেছি, মানুষে দেখে আমাকে কিছু দেয়। তুই যেমন দিলি রে, আমার মতন তুইও হোস, কাঁদিস এইরকম রাস্তায়। আমি যেমন আপনার এই বরদোয়া তো লেগে যাবে ছেলেকে। আমি যেমন কাঁদতেছি বাবা, আমার মতন দুঃখিনী কেউ নাই। আহারে। বলছি মাসিমা, বাড়িতে বাজার টাজার আছে আপনার? চাল ডাল কিছু আছে? চাল ডালে না থাকার মতো নেই, ওই যে বোন যা একটু আধটু দেয়। আমার এই যে কালকে রাঁধে দিছিল, তাও একটু তরকারি সেইগুলোই 2 দিন খাইলাম। আচ্ছা, আপনি বাজার টাজার সেরকম তাহলে কিছু নেই আপনার বাড়িতে না বর্তমানে? বাবা, আমার কাছে দেওয়ার মতন কিছুই নেই বেটা। আচ্ছা বলুন, এখন আমি আপনার কি বাজার করে দিলে উপকার হবে, না কি উপকার করলে খুশি হবেন বলুন? আমি দিলে তো আমার কত তোমাকে আমি আশীর্বাদ করবো বাবা রে। আপনি বাড়িতেই থাকুন, ঠিক আমি আছে? সবসময় বাড়িতেই হ্যাঁ, থাকি। এখানে থাকুন। আজকে আমি একটু এখানে বাজার কোথায় আছে সামনে? এখানে মহারাজপুরে চাল ডাল তেল সব পেয়ে যাবো তো? পাওয়া যাবে না? আপনি বাড়িতে থাকুন, আমি বাজারটা করে নিয়ে আসছি। ঠিক আছে। ঠিক আছে, থাকুন, আসছি। চাল ডাল তেল সব হবে তো? হ্যাঁ, সব কিছু। 10 কিলো চাল, 1 কিলো তেল, 500 মসুর ডাল। কত হলো টোটাল তাহলে? আপনার ছেলে 847 টাকা। এখানে চা পাতা, চা খাবেন, চায়ের জন্য চা পাতা, চিনি, ঠিক আছে, মসুর ডাল আছে, হ্যাঁ, এটা লবণ আছে, এটা হলুদ,
গায়ে দেবার সাবান, কাপড় কাচা সাবান, এগুলো মশলা আছে। এই মাছের মশলাও নিয়ে এসেছি, মাছও নিয়ে এসেছি আমি। এটাতে 10 কিলো চাল আছে। এটাতে সার্ভ আছে, বিস্কুট খেতে চাইলে বিস্কিট খাবেন। জানতো বাবা এই যে মুড়ি এনেছি, ঠিক আছে। এই যে এখানে তেল আছে, আর এ হচ্ছে কাঁচা মালের কিছু বাজার। হ্যাঁ, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব আছে এর মধ্যে। আচ্ছা, যাই হোক। আর এ হচ্ছে আপনার মাছ। আশা করছি এ বাজার আপনার 1 আর 10 কিলো চাল আছে এখানে, আর 15 দিন থেকে তো 20 দিন যাবে, মাসখানেক চলে যাবে। কি করতে আমি কিভাবে চলি বাবা এই যে জানি বৌমারা এটা সেটা কেউ যে পারে এ বাজার আশা করা যায় আপনার, যেটা করে দিয়েছি আমি, চালটা তেলটা মাসখানেক যাবে। এখন ভালো বিরিয়ানি দিছে তো যাই হোক, মুড়ি রাইতে খাই এতগুলো বাজার পেয়ে খুশি হলেন? খুব খুশি হয়েছে আমি। খুশি হই নাই মানে তারপরে আমার ওই ছেলেটা জানিয়ে দিয়েছে, আমি ওই ছেলেকেও আশীর্বাদ করি। ও এমনিও ওকে আমি আশীর্বাদ করি। এই বৌমা আর ওই ছেলেটা খুব ভালোবাসে আমাকে। আচ্ছা আচ্ছা, এই যে এদের তুমি যে আপনি- একটা কাজ করলে বাবা, আমার যদি আর একটা কাজ করে দিতে। বলেন, আপনি বলুন না, খুলে বলেন। এই যে কলটা ভেঙে গেছে, কলের মাথা আনতে গেলে এখন 500 টাকা, গেছিলাম কারিগের কাছে, টাকা নাই, এখন কি করে আনবো? আমি কতদিন জল পাই। আচ্ছা, আপনার এই কলের মাথাটা কিনতে কত টাকা লাগবে? 500 টাকা লাগবে। 500 টাকা না, আচ্ছা, এই কলের মাথাটা লাগালে কি জল আসবে? জল আসবে। জল আসবে না? জল আসবে। আচ্ছা, ঠিক আছে, এটা আমি আজকে হয়তো করে দিতে পারবো না। না, ঠিক আছে। আমি এর পরের বারে আসবো, এসে হুম, আপনাকে ওটা টাকা দিয়ে যাব না, আমি কিনে নিয়ে আসবো কলের মাথা। ঠিক আছে। কিনে নিয়ে এসে লাগিয়ে দিয়ে, বসো। হ্যাঁ, আপনার এটা যদি হয়ে যায় তাহলে আপনার জলটা সুবিধা হবে। জলটা সুবিধা। সত্যি আপনার দেখে খুব খারাপ লাগছে যে একটা ছেলে, যদি 2-3টা ছেলে থাকতো ব্যাপারটা, একটাই ছেলে আপনার, একটাই ছেলে, সেই মানে ছেলেকে দুয়ার আপনি- খুললাম না যে 7 মাসে রেখে ওর বাবা মারা যায়, তখন থেকে লোকের দুয়ারে দুয়ারে কাজ করে মানুষ করছিলাম। তার কত বিনিময়ে- কষ্ট করে ছেলেটাকে মানুষ তার করলেন, বিনিময়ে কিন্তু তো পাচ্ছি। এই বয়সে এসে আপনার এই হাল হলো, এই চলতে পারি পরিস্থিতি না, হলো। খেতে পারি না, কোনোখানে কি করবো? কেউ যা দেয় একটু ভালো মন্দ তো কিনতেই পারি না, খাইতেও পারি না বাবা। আজকে দিব্যি সংসার চালাচ্ছে, তার সংসার চলছে, ছেলে মেয়ে চালাচ্ছে, আর আমি আমার পেটে মাটা ভারী হয়ে গেল না? ছেলের কাছে মাটাই ভারী হয়ে গেল। মাটাই ভারী। তাছাড়া দেখো শালা শালি শ্বশুর শাশুড়ি নিয়ে কত আমদানি করে খাচ্ছে, আর আমার কপালে ভাত জোটে না। আমি মানুষের কাছে চাই খাই, ওই যে বোনের বাড়ি যাই, বোনদের কাছে চাই, বোনটা একটু খাতে দেয়, ওই খাই সারা রাত। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ মাসিমা, এসো বাবা। ঠিক আছে, আসলাম, ভালো থাকবেন।